আইপিএল নিলাম নিয়ে এবার কঠিন বিপদে পড়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। আইপিএল নিলাম সংক্রান্ত নিয়ম নীতি এক সপ্তাহ আগেই সরকারিভাবে প্রকাশ করে দিয়েছে বিসিসিআই। কতজন ক্রিকেটারকে দলগুলি ধরে রাখতে পারবে বা রাইট টু ম্যাচ কার্ড কিভাবে ব্যবহার করা যাবে, এইসব বিষয়েই যাবতীয় তথ্য সামনে এসেছে। কিন্তু কোথায় হবে 2025 সালের আইপিএল এর জন্য নিলাম? এবারও যে বিদেশের মাটিতেই নিলাম হবে তা এক প্রকার চূড়ান্ত। কিন্তু কোন দেশের কোন শহরে এসব ইস্যু নিয়ে এবার মহা সমস্যায় পড়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। কিন্তু কি সেই সমস্যা, সেটি নিয়েই বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশ। আর কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছে আমি মেহেদি হাসান। 2025 সালের নিলাম বড়সড়ভাবেই হবে। গত বছর অর্থাৎ 2023 সালের মিনি নিলামের আসর বসেছিল দুবাইতে। এবার নিলামের স্থান বেছে নেওয়ার ক্ষেত্রে কিছুটা বিড়ম্বনায় পড়েছে বোর্ড কর্তারা। চলতি অক্টোবর মাস শেষ হওয়ার আগেই প্রত্যেক ফ্রাঞ্চাইজিকে তাদের ধরে রাখা ক্রিকেটারদের তালিকা জমা দিতে হবে। আগামী নভেম্বর মাসের শেষে অথবা ডিসেম্বর মাসের শুরুতেই নিলাম হতে পারে। প্রাথমিকভাবে নিলামের স্থান হিসেবে লন্ডনের নাম শোনা গিয়েছিল, কিন্তু সেই সময় লন্ডনের ঠান্ডা আবহাওয়ার জন্য সেই পরিকল্পনা থেকে সরে আসে বিসিসিআই। এরপর মধ্যপ্রাচ্যের একটি দেশে নিলাম করার সিদ্ধান্ত নেওয়া হয়। ক্রিকবাজের প্রতিবেদনে উঠে আসে সৌদি আরবের রাজধানী রিয়াদ অথবা জেদ্দার নাম, কিন্তু এই দুটি শহরেও বর্তমানে নিলাম অনুষ্ঠান করা নিয়ে জটিলতা দেখা দিয়েছে। মূলত সৌদি আরবের হোটেল ভাড়া প্রচুর, নিলামের জন্য 10 দলের প্রতিনিধি, বোর্ড কর্তা থেকে সম্প্রচারকারী চ্যানেলের প্রতিনিধি সহ প্রচুর মানুষের জন্য থাকার ব্যবস্থা করতে হবে। ফলে বিলাসবহুল এবং বড় হোটেল প্রয়োজন। বিসিসিআইয়ের চাহিদা অনুসারে সৌদি আরবের হোটেলে দাম প্রচুর, ফলে নতুন করে ভাবতে হচ্ছে বোর্ড কর্তাদের। যেহেতু গত বছরই দুবাইতে বসেছিল নিলামের আসর, তাই এই বছর সেই একই শহরকে তালিকার বাইরে রাখা হচ্ছে। মধ্যপ্রাচ্যের শহরকে নিলামের জন্য বেছে নেওয়ার পেছনে বোর্ডের আর্থিক অঙ্ক আছে। আইপিএল নিলামের সৌজন্যে মধ্যপ্রাচ্যে ক্রিকেটের প্রসার ঘটানোই লক্ষ্য বিসিসিআইয়ের, যাতে আইপিএলে পুঁজি বিনিয়োগ করেন সেখানকার উদ্যোগপতিরা। ফলে স্বাদ এবং সাধ্যের মেলবন্ধন ঘটানোই মূল লক্ষ্য বোর্ডের। কিন্তু বোর্ড ইতিমধ্যেই সরকারিভাবে নিলাম নীতি প্রকাশ করে দিয়েছে। সেই মতো করেই দলগুলি তাদের ঘর গোছাতে শুরু করে দিয়েছে। উল্লেখ্য, আইপিএল ফ্রাঞ্চাইজিগুলির সঙ্গে বৈঠক করার পরে নিলামের যাবতীয় নীতি ও নিয়ম কানুন চূড়ান্ত করেছে বিসিসিআই। কিন্তু তারপরেও কয়েকটি ফ্রাঞ্চাইজি নিলাম এবং রিটেনশন সংক্রান্ত বেশ কিছু সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না। এদিকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এখন পর্যন্ত আইপিএল জিততে পারেনি। 2025 সালের আইপিএল এর আগে নিলামে তাই শক্তিশালী দল গড়তে চাইবে আরসিবি। নিলামের আগে 5 জনকে ধরে রাখার সুযোগ পাবে তারা। সেই 5 জনের মধ্যে সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে বিরাট কোহলি, গ্লেন ম্যাক্সওয়েল, উইল জ্যাক্স, মোহাম্মদ সিরাজ ও জশ দয়ালের। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্ট বক্সে। সাথে নিয়মিত ক্রিকেট আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন।